কিন্তু আমরা মন প্রাণ দিয়ে গৌর হরিকে ভালোবাসতে পারি না। তাই মহাজন বললেন, সারা জীবন আমার কেটে গেল, সারা জীবনে একবারও হা গৌর বলে কাঁদতে পারলাম না। আর কবে? জীবন তো শেষের পথে, আর কবে আমি গৌর বলে কাঁদবো? গোবিন্দের কাছে গিয়ে কম বেশি সবাই চোখের জল ফেলি, এই কথাটা সত্যি স্বীকার্য। কিন্তু কতজন বিনা স্বার্থে চোখের জলটা দিয়েছে সেটা গুণে দেখা বড় মুশকিল। আমি কেঁদেছি, হয় আমার দেহে ব্যাধি, ভালো করে দাও তাই কেঁদেছি, নয়তো সংসারের যাতনা, নয়তো বিপদ। কোনোদিন মহাপ্রভুর জন্য কেউ চোখের জল আমরা দিই না। তার প্রমাণ দেখবে? ভগবানকে আমরা ভালোবাসি কিনা প্রমাণ দেখবে না? দেখবে না? দেখবে? জোরে উত্তর দেবে তো? যা জিজ্ঞেস করবো, কি গো জোরে উত্তর দেবে তো? হ্যাঁ, হরিবাসরে বসে কিন্তু মিথ্যে বলতেন। সবাই বিয়ে বাড়ি যাও, সেজে গুজে যাও, বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজতে সাজতে সময় কম পড়ে যায় না? তাড়াহুড়ো করে যাওয়ার সময় মহরের গিরিধারী গোপালকে প্রণাম করে যাও, মনে থাকে কি? থাকে না। যখন হসপিটালে যাও, কারো কোনো বিপদ হয়, তখনও তো খুব তাড়া। তোমার জন্য বিয়ে বাড়ির বাসটা 2 মিনিট দাঁড়াতে পারবে, কিন্তু যে মানুষটার ব্যাধি হয়েছে বা অসুখে কষ্ট পাচ্ছে, ওই 2 মিনিট তার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার, তাই না? তো তখন তাড়াহুড়ো করে যাওয়ার সময় ঘরের গিরিধারী গোপালকে প্রণাম করতে ভুলে যাও কি? তখন 10 বার প্রণাম করো। পথে যত মন্দির দেখবে সব জায়গায় প্রণাম করো, সারা পথ হরিনাম করতে করতে যাবে, এই যাত্রায় বাঁচিয়ে দাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও। অর্থাৎ ভগবানের প্রতি ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা। বিপদের সময় হরি হরি, বিপদ ফুরালে তোমায় নাহি চিনি, এটা প্রকৃত ভালোবাসা নয়। আমরা কেউই আমার গিরিধারী গোপালকে প্রকৃত ভালোবাসতেই পারিনি। মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ, স্বার্থে নয়, কষ্ট পেয়ে নয়, কারোর থেকে আঘাত পেয়ে নয়, বিপদের সময় নয়, যেদিন তুমি মন থেকে আনন্দে গৌরাঙ্গ বলে কাঁদতে পারবে। ভগবানের কাছে কিছু চাইতে গিয়ে নয় বা অভিযোগ জানাতে গিয়ে নয়, ভগবানকে দর্শন করতে গিয়ে যেদিন হা গৌর বলতে বলতে নয়নে জল এসে যাবে, জানবে সেদিন আমার মহাপ্রভুর কৃপা হয়ে গেছে। তাই গৌর হরি। পদকর্তা তুলসীদাস লিখলেন, दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुख में अगर हरि भजे तो दुख कहाँ से हो, दुख कहाँ से हो। दुख में सब हरि भजे तो, दुखे तो सबाई गौर हरि के डाके, ताई ना? दुखे बोले भगवान के डाको ना। दुख में सब हरि भजे तो सुख में भजे को, सुखे के भजे, सुख में अगर हरि भजे तो, सुखे যদি কেউ একবার গৌর ভজতে পারে, দুঃখ कहाँ से हो, দুঃখ আসবে কোথা থেকে যে সুখে আমরা গোড়া চাঁদকে ভালোবাসতে পারি? কিন্তু আমরা মন প্রাণ দিয়ে গৌর হরিকে ভালোবাসতে পারি না। তাই মহাজন বললেন, সারা জীবন আমার কেটে গেল, সারা জীবনে একবারও হা গৌর বলে কাঁদতে পারলাম না। আর কবে? জীবন তো শেষের পথে, আর কবে আমি গৌর বলে কাঁদবো? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করি। সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে।
সংসার বাসনায় কবে তু চাবে আর কবে নিতাই চায় করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। করিবে করুণা করিবে আর কবে নিতাই না করুণা করিবে করুণা করিবে একবার যদি নিতাই চাঁদের করুণা আমাদের প্রতি হয়ে যায়, সারা জগতে সারাটা জীবন গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমার 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 করে কাটিয়ে দিলাম, প্রকৃত যে আমার আপন, তাকে একদিনের জন্য বলতে পারলাম না, হে গৌর তুমি তো আমার। সবই যদি আমার হয়, আমি কার? আমি যার, সেই হচ্ছে প্রকৃত আমার, বাকি কেউ আমার নয়। তাই বলছে নিতাই চাঁদের করুণা হয়ে গেলে এই বিষয় বাসনা আমার আমিত্ব থেকে আমি মুক্ত হয়ে যাব। বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মনে বিষয় ছাড়িয়া কবে চিত্ত হবে কবে হবে রমসী মধুর বৃন্দাবন, আরে কবে আমার বসে মধুর বৃন্দাবন আরে কবে আমার বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে রঘুবরাকুতি, রঘুনাথ পদে রঘুরাকুতি রূপ রঘুনাথ পদে রঘুবরাকুতি, রঘুনাথ পদে রঘুরাকুতি কবে হবে বুঝিব সেই যুগল প্রীতি, কবে আমি বুঝিব সে যুগল প্রীতি কবে হবে বুঝিব সেই যুগল প্রীতি, কবে আমি বুঝিব সে যুগল প্রীতি সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে গৌরে বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে গৌর বলে বেঁচে যাব সেদিন আমার কবে হবে গৌরে বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে, গৌর বলে বেঁচে যাব সেদিন আমার কবে হবে গৌরে বলে ভেসে যাব নদীয়ার পথে পথে, গৌর বলে ভেসে যাব নদীয়ার নিতাই গৌর হরি 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 বল। গৌর বলে বেঁচে যাব সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে হরি বল হরি বল। সেদিন আমার কবে হবে, যেদিন হা গৌর বলে প্রেমের বন্যায় আমি ভেসে যেতে পারবো। যে নিতাই গৌর কৃপা করে এই অমূল্য প্রেমধন রতন আমাদের কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করে দিয়ে গেলেন, আমি একদিনও সেই গৌর হরির নাম নিয়ে কাঁদতে পারলাম না। এটা আমার মানব জীবনের সব থেকে বড় ব্যর্থতা। কেউ অনেক দূর পড়াশোনা করে যদি চাকরি না পায়, সে বলে জীবনটা পড়াশোনা ব্যর্থ। হ্যাঁ, এই জীবনটা আমার ব্যর্থ, জীবনে কিছুই করতে পারলাম না। কৃষ্ণ ভোজি ভারতের সংসারী আইলো, মিছে মায়ায় বদ্ধ হইয়া ভিক্ষ সম হইল। বৃক্ষ সম হইল পড়াশোনা শিখেছি তো পৃথিবীতে এসে, কিন্তু পৃথিবীতে আসার আগে যে আমি একটা কাজ নিয়ে এসেছিলাম সেটাই তো করতে পারলাম না। সারা জীবনটা আমার ব্যর্থ চলে গেল। এই ব্যর্থ নয় মা, এই হরিবাসনে যারা বসতে পেরেছে, যারা একবার দু বাহু তুলে হা গৌর বলে কেঁদেছে, তাদের জীবন ব্যর্থ নয়। তাই তো মহাজন বলেন, পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহজন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব। সাধুগুরু বৈষ্ণব তুমি পূর্বজন্মের স্বীকৃতি করে থাকলে, এই যেখানে কীর্তন হচ্ছে এত মানুষ বসেছেন, তবুও বলি হারি সবাইকে বসতে পারে না, সবার কীর্তন শুনতে ভালো লাগে। মুখ তো সবার আছে, কথা তো সবাই বলতে পারে, বলতে পারে না? ও মাইরা কথা বলতে পারো? জোরে না আসতে, জোরে বলতে পারো, বাবা স্পষ্ট বলতে পারো তো? তা কথা তো বলতে সবাই পারে, সবার মুখে কি কৃষ্ণ নাম উচ্চারিত হয়? কানে শুনতে তো সবাই পায়, সবার শ্রুতিমূলে কি কৃষ্ণ নাম মধুর লাগে? শুনতে কি সবার ভালো লাগে? ভালো লাগে না? তোমারটাও কান, যার কীর্তন শুনতে ভালো লাগে না তারটাও তো কান, তাই না? তা তোমার ভালো লাগে, তার কেন ভালো লাগে না বলি হারি? পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, যদি পূর্বজন্মে তুমি সুকৃতি করে থাকো, তবে ইহজন্মে এমন সুন্দর সাধু সঙ্গ তোমার হবে, ভক্তদের সঙ্গে এক আসনে বসে মৃদু বাহু তুলে বলতে পারবে জয় জয় চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি? জোরে জোরে হবে? মাইরা একটু জোরে জয়ধ্বনি দেবে যারা দাঁড়িয়ে আছো, কথা বলতে পারো না? আচ্ছা মাইরা বেশি জোরে জয়ধ্বনি দিও না, গলা টলা ব্যথা করবে, বুঝলে? বেশি চিৎকার করার দরকার নেই। বাড়িতে যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওইটুকু হলে হবে, ওর থেকে বেশি লাগবে না। দেখি হাত দুটো তোলো তো সবাই। হ্যাঁ, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌরে লোরে। গৌরহরি এসেছে কোথায়? নদিয়া? কোন নদিয়া?
এইখানে এসেছে, বাবা বাবা বলছে এইখানে তো এসেছে। তাহলে যেখানে আমার গোড়া চাঁদ নেমে এসেছে সেই হচ্ছে আমাদের সোনার নদিয়া, তাই না? তো আজকে এটা হচ্ছে আমাদের এই সোনার